আপনি আয়না ঘরে মানুষকে বন্দি করলেন। 8 বছর মীর কাসেম আলীর ছেলে, যিনি বাংলাদেশের ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, বাংলাদেশে ইসলামী ব্যাংক সরিয়ে দিলেন যে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে আমাদের দেশের মানুষকে বের করে নিয়ে আসতে হবে। মুশারাকা, মুরাদাবা, মুরাবাহা, 3 সিস্টেমে ব্যবসা করে আমাদের দেশের মানুষকে ঋণ দিয়ে আমরা ইসলামী ব্যাংক সিস্টেমে শরিয়া অনুযায়ী তারা যাতে করে তাদের জীবন পরিচালনা করতে পারে। তার কারণ মানুষের জীবন পরিচালনার জন্য প্রথম যে উপকরণ সেটি হচ্ছে হালাল উপকরণ। কথা বলেন ঠিক কিনা? সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ এক পাশে সুদ খাবে, অন্য পাশে সুদ দিবে, আর এক পাশে নামাজ পড়বে। আমার দেশের মানুষের ইবাদত আল্লাহ কবুল করবেন না। সুতরাং তিনি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করলেন। সেই ব্যাংক, ইসলামী ব্যাংক সারা বিশ্বে ছড়িয়ে পড়লো এবং ইবনে সিনা সহ, আল মানার ইউনিভার্সিটি সহ, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি সহ অসংখ্য ইউনিভার্সিটি তিনি তৈরি করলেন। জনকল্যাণমূলক দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। তার ছেলেকে 8 বছর, ব্যারিস্টার আরমানকে 8 বছর আয়না ঘরে আপনি বন্দি করেছেন। তার স্ত্রী পুত্রের কাছে গিয়ে কান্নাকাটি করে দিলেন যে তোমাদের কান্না আমাদের কান্না মানায়। আপনার কান্না আর ইউসুফের ভাইদের কান্নার মধ্যে কোনো তফাৎ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কান্না জনগণ বিশ্বাস করে না। আপনি অনেক ডিগ্রি অর্জন করেছেন, লাস্ট পর্যন্ত স্বৈরাচারের ডিগ্রি জনগণ দিয়ে আপনাকে বের করে দিল। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা গ্রহণ করুন। আমি যেটা হক কথা সেটা বলতেছি, কেউ মন খারাপ করবেন না। আপনারা আমাকে কেউ অপরাধ করেন না, আপনারা সবাই আমার ভাই, সবাই আমার মুসল্লি। সত্য কথা কিন্তু বলতেই হবে। তার কারণ উনি যে কায়দায় গেছেন আরেকজন যেন এই কায়দায় এসে বিপদে না পড়ে, এই জন্য জাতিকে হুঁশিয়ার করার প্রয়োজন আছে না নাই? ইউসুফের ভাইয়ের কান্না আপনার ভাইয়ের কান্নার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার কান্না ইউসুফের ভাইদের কান্নার মধ্যে কোনো পার্থক্য নাই। নাটক সাজালো বাবা, এই যে দেখেন জামা ইউসুফকে খেয়ে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা বললেন যে তোমরা যে নাটক সাজিয়ে নিয়ে এসেছো আজকে, ফাসবরুন জামিল, আমার ধৈর্য ধারণ করা ছাড়া আজকে আর কোনো উপায় নাই। আমি আজকে উত্তম ধৈর্য ধারণ করি। উত্তম ধৈর্য ধারণ করেছিলেন এই 11 ভাই, যিনি কূপের মধ্যে ফেলিয়েছেন, তাকে দেশ ছাড়া করেছিলেন, তাকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পরবর্তী টাইমে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই দেশের রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? খাবারের অভাব পড়ে গেল, এই 11 ভাইও খাবারের অভাবের মধ্যে পড়ে গেল। এক পর্যায়ে জানে না যে ইউসুফ প্রেসিডেন্ট হয়েছে, সবাই গেল রাষ্ট্রপ্রধানের কাছে খাদ্য বলি। 11 ভাই ইউসুফ আলাইহিস সালামের সামনে গিয়ে হাজির। প্রথমে চিনতে পারে নাই, একটু পরে দেখে যে এটা তো সেই ইউসুফ, যে ইউসুফকে আমরা হিংসা করে আমরা তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিলাম। আহারে কি কাণ্ড! যাকে মেরেছিলাম আজকে তো আমরা একটাও জীবন নিয়ে যেতে পারবো না। ইউসুফের দরবারে এসেছি খাবার নেওয়ার জন্য, আমাদের জীবন বাঁচার জন্য, অথচ আমরা এই ইউসুফের জীবন নাশ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? তারা অবাক। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন যে ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম লিয়াগফির লাকুম, ভাইরা আজকে যে আমার সামনে এসেছো লজ্জা পেও না। কারণ কি জানো? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি আল্লাহর নবী। তার কারণ আল্লাহর নবীরা কোনো হিংসা বুকের মধ্যে লালন করেন না। কথা বলেন ঠিক কিনা? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, পৃথিবীর কোন শাসক এই কথা বলতে পেরেছে এত জুলুম করার পর যে আমি আজকে তোমাদের যে অপরাধ করেছো, আমাকে হত্যা করার ষড়যন্ত্র করেছো, সমস্ত কিছু আমি তোমাদেরকে ভুলে গেলাম, লিয়াগফির লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেন। এই ধরনের কথা পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারেন না, রসুল এবং নবীগণ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম কি উদার মানসিকতার পরিচয় দিলেন। ইউসুফের আমরা উত্তরসূরি, ঠিক কিনা? কথা বলেন না কেন? অন্য কারো উত্তরসূরি। আমরা অন্য কারো উত্তরসূরি বলতে প্রাউড ফিল করি না। যারা প্রাউড ফিল করে তারাই করুক, আমরা করতে চাই না। আমরা নবীদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের নীতি হবে ক্ষমার নীতি, আমাদের নীতি হবে আদর্শের নীতি, আমাদের নীতি হবে বুকে টেনে নেওয়ার নীতি। কথা বলেন ঠিক কিনা? যারা ভুল করেছে তাদেরকে আপনি মাফ করে দেন। প্রতিশোধে শান্তি নাই, ত্যাগেই শান্তি, ভোগেই শান্তি নাই। তা নবী রাসূলরা দেখায় দিয়ে গেছেন। ইউসুফ আলাইহিস সালাম যদি ইচ্ছা করতেন তাহলে বাকি 11 ভাই কাল্লা নিয়ে কি সেখান থেকে তাদের জায়গা পর্যন্ত যেতে পারতেন? কথা বলেন না কেন? পারতেন না। আজকেও যারা এই 12-13টি বছর আপনি মানুষের উপরে জুলুম করেছেন, পিলখানার মধ্যে বিডিআর বিদ্রোহ করে দেশের চৌকুর সেনাবাহিনীদেরকে হত্যা করেছেন,
13 সালে আলেম ওলামাদের রক্ত দিয়ে শাপলা চত্বর রঞ্জিত করেছেন। 24 সালে আমার ভাইদের, ছাত্র ভাইদের, বিএন স্টুডেন্টদের তাদের রক্তে রঞ্জিত করেছেন। জাতি ইচ্ছা করলে আপনাদেরকে অভিনিশ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমরা তা আজকে করব না। আমরা ইউসুফের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আজকে তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই, আসুন আপনারা আমার ভাই, আওয়ামী লীগ আমার ভাই, আওয়ামী লীগকে আমার ভাই, বিএনপি আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, যারা অন্য সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে যারা এই স্লোগানের মধ্যে আপনার অন্য গন্ধ পাইতেন, আপনারা সব ভুলে যান। তার কারণ বাংলাদেশের 96% মুসলমান এই দেশে বসবাস করে। তাদের জন্মের সময় তাদের এই তাকবীর দিয়ে তাদের কানে আওয়াজ দেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? তারা 5 ওয়াক্ত নামাজের সময় তাকবীর শুনেছে। তাদের শেষ বিদায়ের সময় এই আল্লাহু আকবার নামে স্লোগান দিয়ে তাদেরকে বিদায় করা হবে। সুতরাং এই মধ্যপথে যারা আল্লাহু আকবার স্লোগান দেওয়াকে কেন্দ্র করে অন্য কোন চিন্তা চেতনা লালন করবে, তাদের জবানকে বন্ধ করে দিতে চাইবে, তাদের জবানকে আমরা বন্ধ করে দেব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার স্লোগান পৃথিবীর মধ্যে কেউ বন্ধ করতে পারে নাই, কোনদিন পারবে সমস্বরে উচ্চ স্বরে আল্লাহু আকবার আমরা বলবো, কথা বলেন ঠিক কিনা? আর কোন জালিমকে দেখে আল্লাহু আকবারের স্লোগান আমরা বন্ধ করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? যেখানে সেখানে আপনি জঙ্গির গন্ধ পান, আল্লাহু আকবার বললে কেন? আল্লাহু আকবার বলতে আল্লাহ বড় আমরা বোঝাই, আল্লাহর চাইতে আর কাউকে বড় আমরা মনে করি। আপনারা বলেন যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতাধর আমি প্রতাপশালী, সবচাইতে ক্ষমতাধর নেতা এবং নেত্রী। আমরা বলি না, সবচাইতে সুপার পাওয়ার হচ্ছেন আল্লাহ তাআলা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহু আকবারের স্লোগান দেই। আল্লাহু আকবারের স্লোগান দিলে আপনি সাম্প্রদায়িকতার চিন্তা চেতনা খুঁজে পান। কেন? আমার দেশের হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যেভাবে জীবন যাপন করে, আমার ভারতের মুসলমানেরা কি সেইভাবে জীবন যাপন করতে পারে? পারে না। তারপরও আমরা বলি না, তার কারণ হিন্দু ভাইরা, অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আমাদের জন্য আমানত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলিম অধ্যুষিত এলাকায় কোন বিধর্মী সংখ্যালঘুর উপরে যদি অন্যায়ভাবে আক্রমণ হয়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে মামলা করবেন। এর চাইতে শান্তির ধর্ম, এর চাইতে সম্প্রীতির কথা পৃথিবীর আর কে বলতে পারেন, কথা বলেন ঠিক কিনা?